আমরা এখন যাবো। আর এইদিকে আমার সামনের দিকে যেটা রয়েছে সেটা পাবনি ফল, দুর্গা ফল, এটা কোথাও কিন্তু লরিয়া যাওয়ার জন্য রাস্তা রয়েছে, কিন্তু আমরা এটাতে যাবো নি, আমরা এটাতে যাবো, ঠিক আছে। ফাইনালি আমরা কিন্তু আপার ড্যামে প্রবেশ করে গেছি। এই যে আপার ড্যাম রয়েছে সামনে, এই ড্যামের সামনে কিন্তু আমরা রয়েছি। এই যে প্রবেশ করছি আপার ড্যামে। এটা রাস্তার ছুটোর জন্য কিন্তু দমে ভিড়, রাস্তার বেলায় অনেক কষ্ট লাগে। পাথর কেটে কেটে কিন্তু বানিয়েছে এইগুলো রাস্তাগুলো, দেখতে পাচ্ছ পাথর কত বড় বড় পাথর ছিল, এরা কেটে কেটে রাস্তা বানিয়েছে। আমরা কিন্তু আজকে ভেবেছি যে 12টা একে পুরো নাকি ইন্দ্রজিৎ সাড়ে 11টায় করবো। আর ওখানে সামনে একটা সরোবর রয়েছে, খুব সুন্দর কিন্তু, মানে আপার ড্যামের লোয়ার ড্যামে যে জলটা পার হচ্ছে সেইখানেই চান করার একটা ব্যবস্থা রয়েছে, সেইখানে করবো। আর বাতাসটা হালকা হালকা গরম আসছে, আর বৃষ্টি এখন এখানে নেই, আকাশ কিছুটা মেঘলা রয়েছে। জানি না যে এটা কি খানিকটা মনে হচ্ছে যে সোলার প্লেন কিছু একটা লাগানো হয়েছে, ওটা আমি সঠিকভাবে জানি না যে কি রয়েছে কি নেই। সব জানতা सब जानता है, सब जानता हाँ, आपको सब कुछ आता है, हम लोग को नहीं आता है ना, इसलिए हाँ हाँ। লাইটগুলো জ্বলে গেছে পুরো আপার ড্যামের। हर हर महादेव। যেটা সন্দেহ করেছিলাম সেটাই সত্যি হলো, যে এটা লাগানো হয়েছে সোলার প্লেন। এটা জলবিদ্যুৎ হচ্ছে, তার সাথে সোলারের সৌরশক্তি দিয়ে বিদ্যুৎ তৈরি হচ্ছে, সেটা কিন্তু বিদ্যুৎ সংগ্রহ করে সাপ্লাই হচ্ছে এখান থেকে। ফাইনালি কিন্তু পৌঁছে গেছি লরিয়ার কাছাকাছি। এটা হচ্ছে লোয়ার ড্যাম, যেটা এখানে জল নেই আপাতত, এটা এই জল এখন চলে যাচ্ছে আপার ড্যামে। আপার ড্যাম গিয়ে ওই জল আবার নিচের ড্যামে আসবে, লোয়ার ড্যামেতে। এখন ঢুকে গেছি লরিয়া গেট নম্বর 1, ফার্স্ট সোমবারে পৌঁছে গেছি। কিন্তু এই মুহূর্তে ভিড় অতটা নেই, পুরো দোকানদানি দেখতে পাচ্ছেন যে কোনো ভিড় নেই, একটাও কাস্টমার নেই এই মুহূর্তে। ফার্স্ট সোমবার তো, তার জন্য কোনো দোকানে কোনো ভিড় নেই। কি
কি দাম আছে এগুলো? খুব সুন্দর কিন্তু জিনিসটা, কাঠের পুরোটা নাম লেখা রয়েছে অযোধ্যা পাহাড়। পাহাড় খুব সুন্দর, মানে ঘরে সাজানোর জন্য চাবি টাবি হেনে টেনে রাখানোর জন্য খুব একটা দরকারি জিনিস কিন্তু, নাকি দাদা? আপনার নাম? নির্মল। নির্মলদার সাথে কথা বলছি এই মুহূর্তে লোহিয়াতে। ফার্স্ট সোমবার তো খানিকটা হালকা ভিড় রয়েছে, নেক্সট সোমবার থেকে কিন্তু প্রচুর ভিড় থাকবে, একটা দোকানে পা দেওয়ার জায়গা থাকবে নি, যে অবস্থা থাকবে। এই মুহূর্তে যে খোলামেলা রয়েছে সেটা কিন্তু খোলামেলা থাকবে নি, নাকি? এর মধ্যে যে হালকা ভিড় রয়েছে সেই নেক্সট সোমবার থেকে সেরকম একটা মানে পুরো ভিড় থাকবে। হ্যাঁ, সকাল থেকেই পুরো স্টার্ট হয়ে যাবে। এটা হচ্ছে ফার্স্ট গেট। এই যে লোহিয়া ধামের প্রবেশদ্বার যাকে বলে। এটা কীর্তন মেলা, অনেক ভক্তরা তো এখানে ধর্ণা পড়ে। বলেছিলাম আপনাদের যে নাইটে দেখাবো, যে ফার্স্ট টাইম কোনো ইউটিউব চ্যানেলে আপনার নাইটে দেখতে পাবেন যে লোহিয়ার ধামের দৃশ্য। দাদা দেখতে পাচ্ছে এখানে সবাই ধর্ণা পড়ে আছে। দেখুন যে ধর্ণাতে অনেক ভক্তরা রয়েছে এখানে ভিতরে। এটা ভিতরে অনেক ভক্তরা যারা ধর্নায় পড়ে তারা এখানে। এটা গম্ভীরা হচ্ছে গর্ভগৃহ যাকে বলা হয়। আর আমার বাইরে নন্দীজি বিরাজমান রয়েছে। আর আপনাদের বললাম তো কিছুক্ষণ আগে যে গর্ভগৃহের সামনে আমরা রয়েছি। সামনে এখন পুজো পাশা হয়নি, আর রাত 12টা থেকে পুজোর সময় জল ঢালতে স্টার্ট করি। আজকে কিন্তু অনেক সুবিধা একটা, যে জল ঢালতে ফাঁকা ফাঁকা পাবো, কোনো ভিড় পড়ো না, যে প্রচুর এত ভিড় হয় যে ধারণার বাইরে প্রবেশ করবে। এই জায়গা থেকে দুটোই রয়েছে, একটা মহিলা একটা পুরুষ, দুটো রয়েছে, সোজা চলে যাবে এইদিকে। এখানে এটা তো প্রথম সপ্তাহ, তার জন্য কিছুটা কম রয়েছে। নেক্সট সপ্তাহ থেকে পুরোটাই বাঁশের খেলা থাকবে। আমাদের মুড়ি খাওয়া স্টার্ট হয়ে গেছে। এই যে মুড়ি ঘুগনি একসাথে খাওয়া হচ্ছে। আর ইন্দ্রজিৎ খাচ্ছে, এখানে শঙ্কর আছে, দেখা যায় কীরকম টেস্ট তা দেখে নিচ্ছি। হ্যাঁ, বেশ ভালো, ঝাল প্রচুর। আমাদের পূজা শেষ, আমরা এবার যাচ্ছি। ইন্দ্রজিৎ পদক কি করছে? এই পদকগুলো 10 টাকা করে, তাই তো? আর এইগুলো এইগুলো 10 টাকা বান্ডিল, সব 10 টাকা বান্ডিল। ক পিস রয়েছে এগুলোতে? 12 পিস, মানে এক ডজনে 10 টাকা। আর এটাও 10 টাকা নাকি? খুব সুন্দর ডিজাইনটা আছে। 10 টাকা। 10 টাকা। হ্যাঁ, রবারের রয়েছে, রবারের 10 টাকা করে। পুরো এতে ব্যস্ত পদক তো নিয়ে দে, কিন্তু কি সুইচ হয় সেটাই এখন জানার বিষয়, নাকি? বুঝতেই পারছি না কোনটা নিব। ফাইনালি সুইচ হলো একটা বজরংবলী, একটা লোহিয়া বাবা, নাকি? আজ যে সেরকম একটা ভিড় নেই, ফার্স্ট সোমবার, তার জন্য হ্যাঁ সেই জন্য একটা ভিড় নেই। যে দিনের বেলা, রাতের বেলা যে একটা ভিড় থাকে সেই একটা ভিড় নেই। হ্যাঁ হ্যাঁ, লাস্টেরটা তার আগের গুলো যেগুলো হয় ওগুলো প্রচুর প্রচুর ভিড় হয়। এইটা পারানো মুশকিল হয়ে যাবে। এই রাস্তাতে দেখতে পাচ্ছ, এই রাস্তাতে পার হওয়া মুশকিল হবে। হ্যাঁ, যে ফার্স্ট সোমবার, তার জন্য
বোলবমদের ভিড় হালকা হালকা সেরকমটা নেই, যেহেতু ফার্স্ট সোমবার তার জন্য দিনের বেলা থেকে ভিড় হতে স্টার্ট হবে। এখন সময় হচ্ছে 1:40। কেমন লাগলো এসে এখানে ইন্দ্রজিৎ? খুব এটা হচ্ছে আমি এই মুহূর্তে রাম মন্দির দাঁড়িয়ে রয়েছি। এটা অযোধ্যার রাম মন্দির, এটা অযোধ্যা পাহাড়ের রাম মন্দির, ওই রাম মন্দির নয়, এটা লোরিয়া ধামের সামনে রয়েছে, একদম ওর প্রাঙ্গণে রয়েছে রাম মন্দিরটা। দেখাচ্ছি আপনাদেরকে। রাম সীতা হনুমান সবাই রয়েছে। যুগল মিলনের এখানে বিগ্রহ দেখানো হয়েছে, সবাই এরা শুয়ে আছে ভক্তরা। তো তোমাদের পুজো হয়ে গেছে নাকি? এটা হচ্ছে লোরিয়ার প্রাঙ্গণ যেটা বলা হয়। মন্দির মহারাজ কি বলছে দেখো, কি বলছে দেখছো বন্ধুরা? অন্ধকার অন্ধকার আছে, ঠিক মতন আসছে, যেহেতু এগুলো লাইট কম আছে না, তার জন্য ঠিক মতন আসছে না। আর লোরিয়া বাবা যেগুলো দাম লেখা রয়েছে, এগুলো কি দাম আছে? 60 টাকা দাম। এগুলো 10 টাকা। এগুলো 60 টাকা নাকি? ফোনপে ফোনপে হ্যাঁ, ফোনপে তো রয়েছে, পেটিএম করো। কি নিবি হনুমানে নেবো একটা? এখানে যারা আসবেন অনেক কিছু জিনিস রয়েছে, দেখুন যা নেবেন। আমি নেব। যদি আপনারা আসেন তাহলে এইখানে একটা দোকান রয়েছে, এই দোকানের মধ্যে নাম রয়েছে সুবোধ ব্যানার্জি। এখানে ভিতরে এই যে সব জিনিসগুলো পেয়ে যাবেন। আবার ইন্দ্রজিৎ কি নিচে দেখি, আমাকে একটা এগুলো দিবেন তো, লরিয়া ওই 50 টাকা হবে নি? হ্যাঁ, একটু 10 টাকা কমিয়ে দাও দাদা। ওই যে 10 টাকা কমান। হ্যাঁ, আচ্ছা, আপনি 60 টাকা বললেন তো, 10 টাকা কমানো একটা দরকারি। এটা নিলাম, এটা লোরিয়া ধাম বাবার কি লেখা রয়েছে, লোরিয়া বাবা ধাম। এটা চাবি রাখা, মোবাইল চার্জের জন্য খুব একটা ভালো জিনিস। হ্যাঁ, এটা পুরোটা কাঠের রয়েছে, ঠিক আছে, নিয়ে নি। 60 টাকা দাম। কম করবে? আরও অনেক কিছু রয়েছে। 30 টাকা 3টা হয়ে যাবে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি এই মুহূর্তে মন্দিরের ভিতরে রয়েছি। যেহেতু অনেক রাত রয়েছে, রাতে একটু অসুবিধা হবে, হ্যাঁ, সেই জন্য এখন মন্দিরেই রয়েছি। দিওয়ানা হ্যাঁ। মহাকাল কা দিওয়ানা। দেখতে পাচ্ছেন, আর এখানে যারা ভক্ত রয়েছে তারা আসছে ভিতরে। দেখুন, এটা ওজন মিনিমাম প্রায় 10 কিলোর উপরে বেশি হবে। এইখানে রয়েছে আরেকটা, ওই যে নন্দী মহারাজ রয়েছে। এখানে কি বলে এটাকে, কি আর মনে পড়ছে না এটা কি নাম আছে এই মূর্তির। এসে কিন্তু খুব ভালো লাগছে, খুব আনন্দ হচ্ছে। এই যে আমাদের 2 নন্দী মহারাজ। আমি হচ্ছি এই রাজ্যের রাজকুমার। হ্যাঁ, রাজকুমার ইনি হচ্ছে রাজকুমার, ঠিক আছে। এর জন্য একটা পাত্রী চাই, ঠিক আছে, পাত্রী একদম পুরো ফুল এ রয়েছে, হ্যাঁ, যার যেটা ইচ্ছা আর কি। মানে কি নাম বলে, শঙ্কর বলছে, একটা ভিডিও দেখছি, বলছে কি সুন্দরভাবে চাষ করেছে, ঠিক আছে। আর আমাদের ইন্দ্রজিৎকে দেখতেই পাচ্ছ কি করছে, ফটো তোলার জন্য একদম প্রস্তুত রয়েছে। মানে যাকে বলে ফটো লাভার, লোক গার্লফ্রেন্ড লাভার হই, ফটো লাভার হচ্ছে। ওকে নিয়ে একটা ফটো তোলা যাক নাকি? হ্যাঁ, তুলো। যাকে বলে ফুল কুমারী, মানে কুমারী নয়, কুমার, মানে ফুল কুমার এখন আমি। ফুল কুমার রয়েছে, মানে এর জন্য একটা পাত্রী খুঁজে দাও, বুঝলে তো। হ্যাঁ। কিন্তু পুরো আর্জেন্ট, খালি ওই জন্য এসেছি এখানে। যাকে দেখছে তাকে, তার দিকে না, একদম না, পুরো না, তাকিয়ে না, তাকিয়ে সেরকম রয়েছে, একটা কিছু এরকম পুরো না। ডেমনে, মানে না, কি না। বলো, পুরো না। পুরো দুটো চোখ করে এমনি ভাবে তাকাচ্ছে নাকি শঙ্কর? পুরো তার জন্য যত মেয়ের দিকে শুধু যাচ্ছে, আর অন্য কোনো দিকে না, নেই। না, যে আমি মন্দিরে ভোলে বাবার পুজো, ভক্ত, তুমি ভোলে বলতে বাবার মা ভক্ত কালকা নয়, দিবানা। ওটা শুধু করতে, বাকিগুলো তো না, আমি দেখতে হ্যাঁ, পাচ্ছ, হ্যাঁ। আমার দেখতে পাচ্ছ কতগুলো নিয়ে নিয়েছি। এগুলা কি বলো তো, এগুলা ভক্তই নেই, কিন্তু এর দেখো একটাও নেই। কি করবে? ওইখানে ছিল কিছু পুরো, বুঝলেন তো, তার জন্য ওইখানে গেছিল। কিন্তু আমার তো সেই জন্য নেই ওইটা, আমি তো অলরেডি এনগেজ হয়ে গেছি। ও, কে কি করছে?
আর এই পুরো ধরে রেখেছে। কোথায়? আমি ঘুমিয়েছিলাম বুঝলে, আমি ঘুমিয়েছিলাম আর আমি যে ওই মন্দিরটাতে ঘুমিয়েছিলাম, রাম মন্দির ভিতরে? হ্যাঁ রাম মন্দিরের ভিতরে আমি ঘুমিয়ে আছি, আর একটা ভক্ত আমার সামনে ও ঘুমিয়ে গেছিল পুরা, আর আমার পাগুলো ধরে এভাবে আছে স্যার, আমি না ঘুমাতে পারছি না। আর আমি দেখে খুব হাসছিলাম। ভাবছিলাম বউয়ের সাথে ঘুমিয়ে আছে। না 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 বয়স সাথে না, আর আমি বউয়ের দেখে সাথে না। খুব আমার হাসছিলাম। পাগুলো ধরেছিল, শুধু পাগুলো আর কিছু নেই। পাগুলো ধরে নে, ওটাই ছিল নাকি? আমি ভাবলাম যে আমি যদি ঘুমিয়ে যাই পরে ওর মাথাতে আমার পা চলে যাবে, ওই জন্য আমি না ঘুমালাম না, না। আমি আমি কিন্তু দেখে খুব মানতে পারছি হাসছিলাম। না। হ্যাঁ, এই পুরো হেসে পুরো একদম কি বলবো খেপিয়ে গেছিল পুরা। আমি তো আলাদা শুয়েছিলাম, হ্যাঁ আমি পুরো একদম বিন্দাস, একদম কোনো ই নেই। এদের কথাবার্তা শুনে মনে হচ্ছে যে পুরো মানে আর বলতে পারলাম না যে কি আমার বলার, ওটা নিশ্চয়ই আপনার আর বুঝে গেছেন। ইন্দ্রজিৎ হ্যাঁ। বলছে কি যে ঘুমিয়ে যদি যায়, বলছে যদি পায়ে তাই লেগে যায় তো কি হবে? কাকে বলছিল? লোকটাকে। মাথায় পেয়ে যাবে মাথায়, ওই জন্য আমি ছেড়ে দিলাম ওকে। ঘুমিয়ে না, আমি ঘুমিয়ে নি ওই জন্য আমি গোটা রাত করে মোবাইল দেখে দেখে কাটিয়ে দিলাম বাস। আর আমি এখন কটা বাজে দেখি, এখন সময় হচ্ছে, এখন বাজে 2:50, 4টা আর বাজতে সময় নেই। আমরা 4টা হলেই আমরা এখান থেকে বেরিয়ে যাব। দেখতেই পাচ্ছ দুটা আমরা কিন্তু আজকে বলেছিলাম যে রাস্তার আস্তে আস্তে এনজয় হচ্ছিল, তো এখন তো কত এনজয় হবেই রাতের বেলা, সেটা বলেইছিলাম আগেই। তো দেখতেই পাচ্ছেন কিরকম আমরা এনজয় করছি সবাই, তিনজনা এনজয়, এনজয় করছি। মানে পুরো মানে এখন বাজেই নি, না হলে তো পুরো আর বলতে বক্স, মানে যেহেতু ফার্স্ট সোমবার সবাই বক্স তো আনেনি, না হলে পুরো ডিজে ঠ্যাক 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 পুরো সবাই। ইন্দ্রজিৎ তো পুরো নাচ, এমনিতেই বিনা গানেতে নাচ করছে, দেখতেই পাচ্ছ। মানে ওর মানে মন প্রফুল্লিত হয়ে উঠছে যাকে বলে। এই জায়গাটা এটা- আপনারা এটা- যদি আসেন না তাহলে আপনারা বুঝতে পারবেন যে এত সুন্দর অনুভূতি হচ্ছে যে আমি বলে বোঝাতেই পারবো না, কি বলবো আর। আরে পাতে দৃশ্য, কিসের লাইট দেখেন? ওরা বাইকে নামছে, ওরা তারা ভক্ত রয়েছে, জল অর্পণ করার জন্য আসছে। পুরো জ্যোৎস্না রাত, ঠনঠনে জ্যোৎস্না রাত। আজ পূর্ণিমা নাকি? হ্যাঁ, পুণ্যে পার হয়ে গেছে। হালকা হালকা পাহাড়টা কিন্তু দেখা যাচ্ছে। একটা বাইক গাড়ি আসছে, দেখো পাহাড়ের ওই সাইড থেকে। লাইটে ঠিক মনে দেখা যাচ্ছে না, হালকা হালকা লাইট আছে, দেখা এদের না গাড়ি নামছে। ওই দিয়ে দেখা যায় হ্যাঁ, হ্যাঁ। ভালো বোঝা যায় না, অনেক ঘুরে আছে light। দূরে যে দেখ হালকা হালকা গাড়িটা নামছে, বোঝা যাচ্ছে না ঠিক মতন। এখন পুরো দেখুন, কিছুক্ষণ আগে মেঘ ছিল, এখন মেঘ নেই, পুরো জ্যোৎস্না দেখা, চাঁদটা দেখা যাচ্ছে ঠিক মতন। এখন লরিয়া থেকে বার হয়েছি, যেহেতু 4টা বেজে গেছে। এখন আমরা যাব পেট্রোল পাম্প গিয়ে আবার পাহাড়ে অযোধ্যা হয়ে বাড়ি। রাস্তায় আপনাদের সাথে দেখা হবে আবার। আমরা যাওয়ার পথে রেডি হয়ে গেছি। মাঝখানে দেখুন আমরা দাঁড়িয়ে গেছি, একটা এখানে কালী মন্দির রয়েছে, সামনে একটা কালী মন্দির রয়েছে, ঠিক আছে। কিন্তু দেখা যাচ্ছে যেহেতু অন্ধকার, ভিতরে লাইট নেই। আর আমার পেছনে দেখতে পাচ্ছেন যে জলবিদ্যুৎ কেন্দ্র, যে এখানে যে লাইন বিদ্যুৎ সংগ্রহ করে এখান থেকে ট্রান্সফার হচ্ছে, হাই ভোল্টেজ এখান থেকে কারেন্ট যাচ্ছে টাটাতে, এখানে ট্রান্সফার হয় এখান থেকে, দেখতে পাচ্ছ। আর ফুল গাছগুলো দেখতে পাচ্ছেন কি সুন্দর লাগছে, ফুল গাছগুলো পুরো সবুজ, পুরো গ্রিনময় হয়ে গেছে। রাতের বেলা আপনাদেরকে বলেছিলাম যে পুরো খুঁটিনাটি করে আপনাদেরকে ভিডিও দেবো, দেখে থাকবেন, কিন্তু পুরো ভিডিওটা দেখবেন, একদম শেয়ার পুরো করবেন। হেভি মজা হেভি লাগলো, এত এনজয় করলাম। রাতের ভিডিও আপনাদের পাবেন এই এতে, সেকেন্ড ভিডিওটাতে, অবশ্যই দেখবেন পুরোটা, নাকি শঙ্কর? কেমন লাগলো এসে? এসে অনেকটা মজা লাগলো। অনেক এটা বাঘমুন্ডি যাওয়ার রাস্তা, এই রাস্তা হয়ে বাঘমুন্ডি সিধা চলে যাবেন একদম বাস স্ট্যান্ড, হসপিটাল হয়ে, পুলিশ লাইন হয়ে বাঘমুন্ডি। আমি হচ্ছি ইন্দ্রজিৎ বাবু, আমার চিনতে পারছেন? না তোমাকে চিনতে পারিনি, তোমাকে কি চিনতে পারি নাকি? পুরো মুখ তো পুরো করে দিয়েছি, আর চিনতে পারবে না আমাকে। পুরো দেখো, যেমন দু একটা মানে এড়ে গরু থাকেনি, এই সেই রকম, সেই ধরনের ফিতে বাঁধে দিয়েছে। এই মুহূর্তে আমরা 3জনা রয়েছি মার্বেল লেকের সামনে। এই পথেই আপনি যাবেন মার্বেল লেক এইদিকে, আর এইদিকে যে আমরা ফিরে যে পথে এলাম
সেটা বাবনি ফলস, টুরগা ফলস, সেইগুলো সবগুলো লাগা রয়েছিল। গেট বন্ধ আছে, তার জন্য ঢুকতে পারলাম না, নাহলে আপনাদের দেখাতাম। যেহেতু এখন 5:20 বাজে, এখন খুলেনি, মিনিমাম 8টা 8:30 নাগাদ খুলবে ওখানে। আর এইদিকে মার্বেল লেক এই পথটাতে, কিন্তু মার্বেল মার্বেল লেকও ওখানে গেট বন্ধ, ওখানেও গেট বন্ধ রয়েছে। আর সেই জন্য আমরা ওখানে যাবো নি এখন, বুঝলেন। নেক্সট কোনো ভিডিওতে আপনাদের দেখাবো। আর মার্বেল লেকের ভিডিও রয়েছে আমাদের, আপনারা সার্চ করবেন, পেয়ে যাবেন। হ্যাঁ, নিচে যে ভিডিওগুলো আছে ওগুলো পেয়ে যাবেন। মার্বেল লেক আছে, বাবনি ফল সবকিছু আছে, আর আগে ভিডিওগুলো পেয়ে যাবে, দেখুন নাকি। আজকের সিরিজ এখান পর্যন্তই। আবার নতুন ভিডিও, নতুন পর্ব, নতুন গল্প নিয়ে আসবো আমরা। ধন্যবাদ। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।